নমস্কার, পারমিতার একদিনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে অনেকদিন পর ভিডিও করতে এলাম। এই ভিডিওটা করার কোনো ইচ্ছেও ছিল না, কারণ আমার ভিডিও করার সেই ইন্টারেস্টটাই হারিয়ে গেছে। আমার যে জিনিসটা নিয়ে আমি প্রতিবাদ করেছি, প্রীতমকে নিয়ে, রিমিকে নিয়ে, চাই আর একটা মেয়েকে নিয়ে, তো সেখানে যখন দেখছি যে ছেলেটা ভালো আছে, তার পরিবার ভালো আছে, আমার সে বিষয় নিয়ে কোনো ভিডিও করার কোনো ইচ্ছে নেই। কিন্তু তারপরেও আমাকে ঘাটানো হচ্ছে। তো বলছি, আমাকে ঘাটিয়ে কোনো লাভ নেই, আমাকে ঘাটিয়ে কিচ্ছু পাবেন না, ঠিক আছে? আমার স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করার কারোর কোনো অধিকার নেই, ঠিক আছে? আমি কার লাইভে যাব, আমি কার লাইভে গিয়ে কি কমেন্ট করব, হ্যাঁ আপনি তখনই বলতে পারবে, XYZ তারা তখনই বলতে পারবে যখন আমি তাদেরকে নাম নিয়ে কোনো কথা বলবো। তার আগে আমি কার লাইভে যাব, কার কোথায় গিয়ে কমেন্ট করব, সেটা পুরোপুরি আমার ব্যাপার, আমি কার লাইভে গিয়ে কি কমেন্ট করব, আমি নিশ্চয়ই এর কৈফিয়তটা আমি কাউকে দেবো না। আমার কাউকে XYZ কে আমার ভালো লাগে না, আমার ABC কে ভালো লাগে, তো আমি ABC কেই দেখবো, আমি ABCর লাইভে যাব, আমি XYZ কে দেখবো না, ঠিক আছে? আপনি যে কথাটা বলছেন এসে কারুর লাইভে যে মিটিয়ে নাও, তো মিটিয়ে তো দু তরফ থেকে নেওয়া হয়। আমার মধ্যে কোনো উদ্ধত্ত কিংবা চিৎকার চেঁচামেচি কিছু দেখেননি। আপনার লাইভেও যখন আমি উঠেছিলাম তখনও আমি কিন্তু নম্র ভদ্রভাবে আপনার সামনে কথা বলছিলাম, কিন্তু আপনারই টিম মেম্বার আপনারই সামনে বসে আমাকে গালাগালি দিচ্ছে। আপনি প্রতিবাদ করেছিলেন তখন? আপনি তখন প্রতিবাদ করেছিলেন? হ্যাঁ, আপনি এবার বলবেন আমি তাকে বুঝিয়েছি, আমি তো সেটা দেখতে যাবো না। আপনি অন লাইভে আমাকে বলা হয়েছে, আপনি অন লাইভে কিছু বলেছিলেন? বলেননি তো। তাহলে আপনি এই কথাগুলো বলেন কি করে যে এ ওকে বলেছে, ও ওকে বলেছে, ইকুয়ালি সবাই সমান সবাইকে বলেছে? এখানে ইকুয়াল ব্যাপারটাই আসছে না, এখানে ইকুয়াল হতেই পারবো না আমি তার সাথে, ঠিক আছে? আমার বাচ্চা, আমার বর আপনাদের ইউটিউবের প্রপার্টি নাকি? যখন মন হবে টানবো, যখন মন হবে ছিঁড়ে খাবো, প্ল্যান করবো, হোয়াটসঅ্যাপের মধ্যে প্ল্যান করে রাখবো, একে বলা হবে, তাকে বলা হবে, খুলে গেছে পোল, ঠিক আছে? খুলে গেছে পোল যে ওই গ্রুপের মধ্যে আমাকে নিয়ে আলোচনা করা হতো। কেন, কি কারণে? আমি তো তাদের নিয়ে কোনো ভিডিও করিনি, আমি তাদেরকে নিয়ে কোনো কথা বলিনি, তারপরেও আমার পেছনে লেগে আপনি সেগুলো দেখতে পান না। আমি জানি আপনি দেখতে পান না, প্রায় 1 মাসের কাছাকাছি আমি দেখে নিয়েছি আপনি কি রকম বিচারপতি, আপনি কি বিচার করেন, ওটা আমার জানা আছে, আর সবাই দেখতে পাচ্ছে, ইউটিউবে সবাই দেখতে পাচ্ছে। আপনার টিম মেম্বাররা কাউকে কিচ্ছু যা ইচ্ছা বলে বেরিয়ে যেতে পারবে, সে লাইভে বলুক, ভিডিওতে বলুক, যেখানে যা ইচ্ছা বলতে পারবে, তাই না? আর আমরা কিছু না বলেও আপনি বলবেন যে সমান ভাবে বলা হচ্ছে। কোথায় সমান বলা হয়েছে? কোথায়? একটা ভিডিও, একটা সিঙ্গেল লাইভ দেখাতে পারবেন আমাকে যে আমি তাদের বাচ্চাকে টেনেছি? একটা সিঙ্গেল লাইভ কিংবা একটা সিঙ্গেল ভিডিও দেখাতে পারবেন? পারবেন না, কারণ আমি সে কাজটা করিনি। আর যদি বলবে নাম দিইনি, তো আমিও না কারুর নাম নিইনি, ঠিক আছে? আমার কাছেও না টাইম স্ট্যাম্প দিয়ে সব আছে, কে কাকে কখন কোন টাইমে কোন মানে কোন কক্ষতে বলেছে না, সেগুলো আমার কাছে আছে। শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষতে বলেছে, পূর্ণিমার দিন বলেছে, না অমাবস্যার দিন বলেছে, সেগুলো আমার কাছেও আছে, সযত্নে আছে। যারা লাইভে আমাকে বলা হচ্ছে আমি কারুর লাইভে গিয়ে কি বলেছি, ও হরিদাসী আমার, আর তুমি অন্য কারুর লাইভে দরকার নেই, তুমি নিজের লাইভে আমাকে নিয়ে কি আলোচনা করো সেটা কেউ দেখে না? হ্যাঁ, আমি তো তোমার ক্যারেক্টার নিয়ে কিচ্ছু বলিনি কোথাও, ঠিক আছে? আমার দম এতটা আছে যে আমার যেটা বলার আমি নিজের মুখে বলবো। তুমি আমার পেছনে আমাকে নিয়ে, আমার বরকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে দুনিয়াকে ইচ্ছা করবে। তোমার প্রপার্টি, তাহলে তোমাকে নিয়ে বলাটা আমার প্রপার্টি, ঠিক আছে? তুমি যদি নাম না ধরে বলেছো, আমিও নাম না ধরে বলেছি, তোমার গায়ে লাগছে কেন? থামাতে শেখোনি? কন্ট্রোভার্সি জিয়ে রাখতে চাও, কন্ট্রোভার্সিটাকে যত্ন করে জীবিত রাখতে চাও। ঠান্ডা যদি করতে চাও তাহলে ঘি না ঢেলে না জল ঢালো, ঠান্ডা যদি করতে চাও তাহলে সেটাকে মিটিয়ে নাও আর জল ঢালো, আর যদি মেটাতে না পারো তাহলে ঘিটা ঢেলো না, ঠিক আছে? তুমি সাধু সন্ন্যাসী, তুমি সাধু পুরুষ না, সরি, তুমি মহিলা, তুমি সাধু মহিলা, তুমি কিচ্ছু করো না। আমি ভ্যা করে কেঁদে সিম্প্যাথি নেব, তাই না? হ্যাঁ, ভ্যা করে কেঁদে সিম্প্যাথি নেব, হির করে আমাকে টানতে তুমি নিয়ে যাবে না। এগুলো কিসের মধ্যে পড়ে? সমাজে অনেক কাজ আছে, অনেক দুঃখী মানুষ আছে, অনেক কষ্টের মধ্যে অনেক মানুষ আছে, ওই সমাজসেবাগুলো করে দেখাও দেখি। এই বর্ষাকাল কারোর মাথার উপরে ছাদ নেই, সেই কাজগুলো করে দেখাও দেখি। আমার পেছনে কাটিটি না করে, ঠিক আছে? আমার পেছনে কাটিটি না করে অনেক সমাজে অনেক কাজ আছে, সেইগুলো করো। যত সমাজসেবা ইউটিউবে, অন্য কাউকে বলছো টাকা নিয়ে সমাজসেবা, তো তোমরা কি করছো মামুনি? নিজের চ্যানেলে বসে সমাজসেবা করছো, তাও আবার ইউটিউবের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে। এটাকে বুঝি সমাজসেবা বলে? হ্যাঁ, এটাকে সমাজসেবা বলে? অন্য কেউ টাকা নিয়ে সমাজসেবা করছে তো কি হয়েছে? টাকা নিয়ে যদি সমাজসেবা করে তো কি হয়েছে? প্রবলেমটা কোথায়? একটা অ্যাস্ট্রোলজিও যদি করে মানুষ, একটা অ্যাস্ট্রোলজার যে আছে সেও টাকা নিয়েই তার ভাগ্য বলে, ঠিক আছে? তো যদি সে টাকা নিয়ে সমাজসেবা করে থাকে, তার ভুলটা কোথায়? তোমরাও সেই সমান দোষেই তো দোষী। তোমাদের সমাজসেবা হচ্ছে ইউটিউবের মধ্যে কন্ট্রোভার্সি নিয়ে সমাজসেবা। এটাকে সমাজসেবা বলে না। সমাজসেবা করতে হলে না, পৃথিবীতে এই ভারতবর্ষে অনেক গরিব দুঃখী মানুষ আছে যারা খেতে পায় না, যারা মানে বাচ্চাগুলো মানে এত বুদ্ধি, তারা স্কুলে পড়ার মতন তাদের ক্ষমতা নেই, ছোট্টবেলাতে তাদের বিয়ে হয়ে যাচ্ছে, তাদের বাপ মা তাদেরকে খাওয়াতে পারছে না বলে বিয়ে দিয়ে দিচ্ছে, ছাদ ভেঙে পড়ে যাচ্ছে বর্ষাকালে, সেইগুলোকে বলে সমাজসেবা।
সেইগুলোকে বলে সমাজসেবা। এই যে আমার নামে আসো, আমার পাড়াতে আসো, আমার লোকাল থানাতে এসে খবর নিয়ে যাও, সমাজসেবা কাকে বলে? আমার লোকাল থানাতে এসে খবরটা নিয়ে যাও যে সমাজসেবা কাকে বলে। ঠিক আছে, 2020 থেকে করা হয়ে গেছে, অনেক করেছি। সেই সমাজসেবাটা কাকে বলে আমার লোকাল থানাতে এসে খবরটা নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাই সমাজসেবা আমাকে দেখাতে কেউ এসো না। হ্যাঁ, আর আমার পেছনে কাটি করা ছাড়াও ইউটিউবে অনেক কাজ আছে, সেইগুলো করো। আমার পেছনে কাটি করো না। আমি কোথায় গিয়ে কমেন্ট করছি, কার লাইভে যাচ্ছি, আমার পার্সোনাল চয়েস। মানে ব্যক্তি স্বাধীনতা বলে কি সব হারিয়ে যাচ্ছে? বাক স্বাধীনতা হারিয়ে যাবে, ব্যক্তি স্বাধীনতা হারিয়ে যাবে কেন? আমি কোনো ক্রাইম করছি নাকি? কাউকে মার্ডার করছি না, কারোর সাথে ধর্ষণ করছি না, কোনো স্ক্যাম করছি না, কোনো ফ্রড করছি? আমি কার লাইভে যাব, কোথায় গিয়ে কি কমেন্ট করবো, বা সেটাও আপনি দেখবেন। মানে আমি কি বলে পড়ে এসেছিলাম ইউটিউবে চ্যানেলটা খোলার সময়? আপনাকে বলে এসেছিলাম যে না আমি এই চ্যানেলটার কাছে যাবো, আমি এই চ্যানেলটার কাছে যাবো না? আপনাকে আমি বলে দিচ্ছি, কথা দিচ্ছি, এরকম কোনো কাজ করেছিলাম কি? যখন আপনার নামে কিংবা XYZ তাদের নামে ওখানে কোনো কথা বলবো, যে কোনো ABC যার যে কোনো লাইভ ভিডিওতে, তখন আপনি আমাকে বলতে পারবেন। আমি কার লাইভে গিয়ে বসে থাকবো, কার লাইভে গিয়ে কমেন্ট করবো, ওটা একদমই আমার পার্সোনাল চয়েস, আমার ব্যাপার, আমার ইচ্ছে। আনঠাই আমার পেছনে কাটি করতে আসবেন না, কেউ না। কেউ না মিন্স কেউ না। আমার যার লাইভে যাওয়ার ইচ্ছা হবে তার লাইভে যাব। আমি যদি কন্ট্রোভার্সিটাকে বাড়াতে চাইতাম, যদি জিয়ে রাখতে চাইতাম, তাহলে আমি সেই দিন লাইভে উঠতাম না। আমার কন্ট্রোভার্সিটাকে বন্ধ করার ছিল বলে আমি গিয়ে তার লাইভে গিয়ে ক্লিয়ার করতে গেছিলাম। আপনি তলায় তলায় বলবেন যে ওর ব্যবস্থা করবো, ওকে দেখবো, ওর এই করবো, ওকে নিয়ে ভিডিও করো, আর এসে সামনে বলবেন যে তোমরা সব মিটিয়ে নাও। মিটিয়ে নিতে গেলে বুঝি, আপনার তো লাইভে উঠেছিলাম, মিটিয়ে নিতে গেলে বুঝি তাকে কেউ হারামি, পারো হারামি বলে না, তাই না? আপনার সামনে বসে কেউ গাল দিচ্ছে, আপনার দম ছিল সেদিন যে না এরকম বলবে না? আপনি তলায় তলায় কি বোঝাচ্ছেন সেটা তো আমি দেখতে যাবো না। আপনি অন লাইভে আমায় গালাগালি দিচ্ছে, আপনি অন লাইভে বললেন যে এটা ওর ভুল, এটা ও ভুল করেছে। হিম্মত নেই না? হিম্মত নেই? গুন্ডা পুষে রেখেছেন, এই গুন্ডামিগুলো করছেন, গুন্ডা পুষে রেখেছেন। হ্যাঁ, না জোর যার মুল্লুক তার, আপনি যা বলবেন সেটাই করতে হবে। হ্যাঁ, তালিবানি যুগ চলে এসছে নাকি? এখানে তালিবানি ব্যাপার হচ্ছে নাকি? আপনার কথা মতনই আমাদের চলতে হবে, আপনার কথা মতন আমি কারোর লাইভে যাবো না, হবে না। আমার যার যেখানে মর্জি হবে আমি সেখানে যাবো। আর মিথ্যে কথা বলা না আমি একদম পছন্দ করি না। মিথ্যে কথা আমি একদম পছন্দ করি না। মিথ্যেটা আমার সাথে নয়, ঠিক আছে? মিথ্যে আমার সাথে নয়, অন্য কারোর সাথে গিয়ে করবেন, আমার সাথে মিথ্যে নয়। মিথ্যে কথা বলে, চিৎকার করে মিথ্যে কথা বলে সেটাকে সত্যি সাবিত করা যায় না। সত্যতা প্রমাণ হয় কিসে জানেন তো? সেই প্রুফগুলো আমার কাছে আছে। তো মিথ্যে চিৎকার করে বললে মিথ্যাটা সত্যি হয়ে যায় না, ঠিক আছে? তেমনি সত্যটাকে আপনি যতই তলায় ঢুকিয়ে রাখুন, সত্যটা কিন্তু বেরিয়েই আসে, সত্যটা বেরিয়েই আসে। অকারণে আমাকে পোক করা, আমাকে কাটি করা বন্ধ করুন, বন্ধ করুন। আমি কার লাইভে যাবো, কার নিয়ে কি বিষয় নিয়ে কথা বলছি সেটা দেখবেন। আপনাদের XYZ কারোর নাম নিয়ে ওখানে কিছু বলছি কিনা সেটা দেখবেন। আপনার টিম মেম্বারের লাইভে কি হয় সেটা দেখবেন। আমাকে বলছেন আমি কারোর লাইভে গিয়ে কি বলছি, আপনার টিম মেম্বার লাইভে বসে আমাকে নিয়ে কি কাটাছেড়া করেছে সেগুলো দেখুন, আমার কাছে সব আছে। আমার যেখানে দেওয়ার সেখানে দেবো। অনেক দিন ধরে শুনে এসছি নাম না নিয়ে বলছেন না, নাম না নিয়ে, তো আমিও নাম না নিয়ে বলেছি। কাকে বলেছি? আই ডোন্ট নো, ওকে, আই ডোন্ট নো। আমি কারোর নাম নিইনি। আমি না মানে প্রীতম, আমি না রিমি, আমি না দিশানি, আমি 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 ঠিক আছে? অকারণে মানুষকে মেন্টাল হ্যারাস করা বন্ধ করুন। দিনের পর দিন আমাকে নিয়ে লাইভে কাটাছেড়া হয়েছে, বুঝতে পারছেন? আমি গালাগালি দিয়েছি 100 বার, আমি নিজের মুখে স্বীকার করছি আমি দিয়েছি, ঠিক আছে? কেউ যদি 4 দেয় তাকে আমি 1টা দেবো, আর এমন দেবো ওই যে কানতে বসে যাবে, ঠিক আছে? কানতে বসে যাবে। আমার মানে মেয়ে, আমার বর ইউটিউবের প্রপার্টি নাকি? হ্যাঁ, ইউটিউবের প্রপার্টি। আমি আমার বরকে কি ইউটিউবের মধ্যে তাকে ধরে ধরে নাচি? দেখতে পেয়েছেন কোথাও আমার বরকে ধরে আমি নাচছি? হ্যাঁ, আমার মেয়ের কি বলবো, আমার মেয়ের মানে শিক্ষা, আমি তাদেরকে কিভাবে মানুষ করেছি, তাদেরকে কি তৈরি করেছি, সেটা আমার কাছের লোক এবং ইউটিউবেরও কাছের লোক খুব ভালো করে জানে। তাই আমার মেয়ে আমার বরকে নিয়ে বলার আগে 10 বার ভেবে চিনতে আপনার টিম মেম্বারকে বলবেন বলতে। অনেক দিন ধরে শুনে যাচ্ছি আমি একটাও বাজে গালাগালি দেবো না। ওই একটা দিন দিয়ে ফেলেছি, সেটার কারণ নিজের কানে শুনেছি। তারপরে আমার কাছে অল টোটাল সব কিছু আছে, প্রথম দিন থেকে কে কাকে আগে অ্যাটাক করেছে সেগুলো সব আমার কাছে আছে। বারবার বলছেন কে কাকে অ্যাটাক করেছে দরকার নেই, এখানে সবাই ইকুয়াল। ইকুয়াল কি করে হলো? ইকুয়াল তো হতেই পারে না, অসম্ভব। এই ইউটিউবের প্ল্যাটফর্মে সবাই জানে যে আপনার XYZ আর আমি সমান সমান নই, নই, ইকুয়াল নই, ঠিক আছে? আপনার XYZ যেভাবে লোককে গালাগালি দিয়েছে আর আমি যেভাবে লোককে গালাগালি দিয়েছি সেটা ইকুয়াল লেভেলে নয়, ওকে? ইকুয়াল লেভেলে নয়। কে কাকে কিভাবে অ্যাটাক করেছে সেটা জানা বড় কথা নয়। আমি বলেছি, তুমিও বলেছো। আমি যদি 1 বলেছি তুমি 2 বলেছো, আর এখানে সবাই তাই। আমি যদি 1 বলি তুমি 2 বলেছো। এখানে কে কাকে অ্যাটাক করেছে আগে এটা কিন্তু ব্যাপার নয়, ঠিক আছে? আমি যদি 1 বলি তুমি 2 বলেছো, আমি যদি 4 বলি তুমি 10 বলেছো। সবাই, কেউ বাদ নয়,
কেউ বাদ নয়, এখানে সবাই সবাইকে অ্যাটাক করেছে। অ্যাটাকটা কোথায় বন্ধ করতে পেরেছেন? আপনি বড় বড় কথা বলছেন, আপনার টিম মেম্বারের অ্যাটাক বন্ধ কোথায় করতে পেরেছেন? পেরেছেন কোথাও? পারবেনও না, কারণ আপনার সেই ক্ষমতাই নেই। আমি আগেও বলেছি না, নয় আপনার কথা এরা শোনে না, আর না হয় আপনারই শিক্ষা, আপনারই গুলি এরা বলে। নয় আপনি শেখান এগুলো যে এইভাবে এইগুলো করবে, সেটা তো বেরিয়ে আসছে। আর না হয় আপনার কথাতে পাত্তা দেয় না, আপনাকেই পাত্তা দেয় না, যে আপনি কি বলতে গেলে দূর বলতে দাও, আমি একদিকে বলতে থাকি। সেটা তো আমার দেখাই হয়ে গেছে আপনারই লাইভে। আপনার লাইভে আমার সেটা দেখা হয়ে গেছে, ঠিক আছে? আপনার লাইভে আমার সেটা দেখা হয়ে গেছে যে আপনারই সামনে কিভাবে কোনো মানুষকে কেউ গালাগালি দিতে পারে। আমি তো দিইনি। আমি 10 দিন ধরে যদি আপনার ছেলেকে নিয়ে আপনাকে নিয়ে বলি, আপনি কি একদিনও বলবেন না? চুপ থাকবেন? ও বাবা, আপনি তো কত চুপ থাকেন আমার জানা আছে। সমাজ সেবিকা হতে গেলে না আগে নম্র, ভদ্র, মিষ্টভাষী হতে হয়। আমি অন ক্যামেরায় এসে, অন লাইভে এসে কাউকে অশিক্ষিত, গণ্ডমূর্খ, জালিয়াতি মহিলা এগুলো বলা ঠিক নয়। আপনি প্রত্যেকটা মানুষকে নিয়ে, প্রত্যেকটা মহিলাকে নিয়ে উল্টো পাল্টাভাবে কথা বলেন, ঠিক আছে? আপনি যাকে নিয়ে কম্পেয়ার করছেন, যার লাইভে আমি যাই, দেখুন তাকে, দেখুন সে কিভাবে কথা বলে। তাকেও আমি রুড হতে দেখেছি। আর আপনাকে ম্যাডাম, আমি আপনাকে চিনতামই না। ম্যাডাম নয়, সরি, আপনাকে আমি চিনতামই না। আপনি কে? আপনাকে আমি চিনতাম না। আমি তাকে প্রায় 10 বছরের কাছাকাছি চিনি। আমি ইউটিউবে ঢাক পেটাতে আসি না, ওকে? আমি ইউটিউবে ঢাক পেটাতে আসি না। আমি তাকে আর 9 বছর 10 বছর হলো চিনি। 2000 থেকে চিনি, 2016-17 থেকে চিনি, হবে 10 বছর হতে চললো, 8-9 বছর তো হবে, ঠিক আছে? আমি তাকে অনেক বছর ধরে চিনি। তার একটা নাম ডাক আছে, সে একটা জায়গা তৈরি করেছে, তাকে চিনি। এমনি এমনি তার লাইভে যাই না। আমি ফেসবুকেও তার লাইভে অ্যাটেন্ড করেছি অনেকবার। যে সমস্যা চুল কাটা নিয়ে হয়েছিল সেই লাইভ আমি পুরো রাত জেগে দেখেছি ফেসবুকে, ঠিক আছে? তাই আমি তাকে অনেক বছর ধরে চিনি। আর আপনাকে এই রিসেন্ট চিনলাম, এই ইউটিউবের চক্করে চিনলাম, নাহলে আপনাকে কে চিনতো? আপনাকে কে চিনতো মশাই? আপনি আমাকে বলছেন যে আমাকে এসে এখানে বলছেন, আমাদের এই লাইভটাতে এসে বলছেন যে সবকিছু মিটিয়ে নাও। আপনি অন্য কারো লাইভে গিয়ে বলছেন ওর ব্যবস্থা করবো। কি ব্যবস্থা করবেন? আমি একটু শুনি, কি ব্যবস্থা করবেন? আমি যদি বলেছি তো আপনার টিম মেম্বার কি ছেড়ে দিয়েছে? সেগুলো কি আমার কাছে নেই? সেগুলো আপনি তো আবার ফেক কেস দিতে পারেন, তাই না? আপনি ফেক কেসটা খুব ভালো দেন, শুনেছি। তো বললাম, আমাকে অকারণে ঘাটাতে আসবেন না। আমি কাউকে ঘাটাচ্ছি না, আমাকে ঘাটাবেন না। মিথ্যে অপবাদ আমার নামে দেবেন না। আমি কারুর ভিডিওতে, কারুর লাইভে গিয়ে কোনো কমেন্ট করিনি। আমি নাম ধরে বলছি, সুতোপার লাইভে সুজাতা দি উঠেছিল, সেইখানে গিয়ে আমি কমেন্ট করেছি যে সত্যিটা তুলে ধরার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আর এটা বলেছি যে কান্নাকাটি করো না, কারণ কারুর কান্নাকাটি আমার পছন্দ নয় পছন্দ, ঠিক আছে? আমি তার লাইভে কিংবা তার ভিডিওতে গিয়ে কোনো কমেন্ট করি না। আর এই যে যারা এসে অনেক মানুষগুলো বলছো না, ঠিক আছে, অনেকগুলো মানুষ বলছো, তারা কালকে আমি লাইভ করলাম এলে না কেন? এসে তো ওখানে কোশ্চেনগুলো করতে পারতে, ঠিক আছে? আমার নেট, আমার ফোন, আমি কার লাইভে যাবো, কার লাইভে যাবো না, কোথায় গিয়ে কি কমেন্ট করবো, সেটা টোটালি আমার পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, তখনই পার্সোনাল থাকবে না যখন আমি XYZ, ঠিক আছে, XYZ তাদেরকে নিয়ে কোথাও গিয়ে কমেন্ট করবো, তাদের নাম নিয়ে কোথাও গিয়ে কমেন্ট করবো, তবে আপনি বলতে পারবেন যে তুমি অন্য লাইভে গিয়ে আমাদের নিয়ে বলছো। না, আমি সেটা বলিনি। তাই আমার সাথে এগুলো করতে আসবেন না, আমাকে বেকার ঘাটাতে আসবেন না, ঠিক আছে? আর যার সাথে আমার হচ্ছে তার সাথে আমি বুঝে নেবো। থার্ড পার্সন হয়ে ঢোকার কোনো দরকারই ছিল না, কাউকে থার্ড পার্সন হয়ে ঢোকার। যখন কাউকে কেউ শিখিয়েই দেয়নি না, তো তাহলে এই ব্যাপারের মধ্যে ঢোকাই উচিত ছিল না। আমি তাকে বারংবার একটাই কথা বলেছি যে লিগাল ব্যাপারটা লিগালি থাকুক, অফলাইনে থাকুক, কিন্তু অনলাইনে এই কাচড়াগুলো করা বন্ধ হোক। আর সেটা করার জন্য সেদিন লাইভে গেছিলাম। আপনাদের XYZ কাউকে নিয়ে কোনো আলোচনা হয়নি। কার ভাইকে কেড়ে নিচ্ছি, কার বোনকে কেড়ে নিচ্ছি, আজও পাবলিক। মানে এখানে কি কেউ কারোর প্রপার্টি নাকি? কে কার লাইভে যাবে, কে কার লাইভে যাবে না কেন? তুমি যখন যার জন্য ঝুলে গেছিলে, তুমি তার সাথে বন্ধুত্ব করতে পারো, তো অন্য মানুষ কারোর লাইভে কেন যেতে পারে না? কেন পারে না? তুমি তো তার সাথে এখন হাতে হাত মিলিয়ে নিয়েছো। তোমাকে সেই সময় আমি সাপোর্ট করেছিলাম, তোমার অবস্থা দেখে ওই সময় তোমাকে সাপোর্ট করেছিলাম, তার বিরুদ্ধে চলে গেছিলাম। এখন তুমি আর সে গলায় গলায় বন্ধু, আর অন্য কেউ করলে তখন দোষ হয়ে যাবে। বাহ, বুঝে শুনে কে কখন কাকে কি কেন বলেছে সবকিছু আমার কাছেও আছে। তাই আমার ব্যবস্থা নেওয়ার আগে আমি কিন্তু অলরেডি ব্যবস্থা নিয়ে রাখবো, ঠিক আছে? আমাকে অকারণে ঘাটাতে এসো না। XYZ সবাইকে বলছি, আমাকে অকারণে ঘাটাতে এসো না, ওকে? প্রত্যেক দিন লাইভ করে যেভাবে আমাকে হ্যারাস করা হয়েছে, ডিফেম করা হয়েছে, আমার কাছেও সেগুলো আছে। আমি কারুর লাইভে গিয়ে তার ক্যারেক্টার নিয়ে কিন্তু কিচ্ছু বলছি না, কিন্তু সে তার লাইভে আমাকে নিয়ে যেভাবে কাটাছেড়া করেছে, নাম নেয়নি, আমিও নাম নিইনি, এটাই বলবে সে। বলার পরে বলবে নাম নিইনি। তো আমি কোথায় নাম নিয়েছিলাম? কারুর নাম নিয়েছি? কেউ প্রমাণ করতে পারবে নাম নিয়েছি? কারুর নিয়েছি নাম? আগে সেটা প্রমাণ করো যে ওটা তুমি, ঠিক আছে? তাই আমাকে অকারণে ঘাটাতে এসো না, কেউ না। বাকি যাদের সাথে হচ্ছে ওটা আমি বুঝে নেবো। থার্ড পার্সন হয়ে এখানে ঢোকার কোনো দরকার নেই। যার ঝামেলা সে বুঝে নেবে, আমি বুঝে নেবো যার সাথে আমার হয়েছে। কাউকে এখানে থার্ড পার্সনে ঢোকার কোনো দরকার নেই। আর আমার প্রত্যেকটা ভিডিও এখনো পাবলিক করা আছে যে আমি কাকে কিভাবে হ্যারাস করেছি আর আমাকে কিভাবে হ্যারাস করা হয়েছে। প্রত্যেকটা জিনিস আমার কাছে আছে, আমি কাকে কিভাবে কি বলেছি আর অন্য কেউ আমাকে কিভাবে কি বলেছে, XYZ ABC সবারটা আছে,
সব আটটা আছে। আমার নিশ্চয়ই দুটো সিং বাজায়নি আমি কাউকে আনঠাই গিয়ে গুঁতোতে যাবো। আমি তো আর গরু নয় কিংবা ভ্যাঁসও নয়। আমার চেহারাটা দেখে নিশ্চয়ই মনে হচ্ছে আমি গরুও নয় ভ্যাঁসও নয়, ঠিক আছে? তাই আমি অকারণে কাউকে গিয়ে সিং দিয়ে গুঁতাতে যাই না। আমাকে কেউ যদি পোক করে তো তাকে আমি পোক করবো। আমাকে যদি কেউ পোক করে আমাকে প্রভোগ করা হয়, হবো না এখন প্রভোগ, হবো না। কিন্তু লিমিটেশন থাকে একটা জিনিসের, প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকে। লিমিট ক্রস করো না, ঠিক আছে? লিমিট ক্রস করো না। একদিকে এসে বলছেন যে সব মিটিয়ে নাও, আর একদিকে বলছেন যে ব্যবস্থা নেবো। কি ব্যবস্থা নেবেন? কি ব্যবস্থা নেবেন? হ্যাঁ, আপনার টিম মেম্বার আপনার সামনে বসে গালাগালি দিচ্ছে, আপনি ব্যবস্থা নিয়েছেন? আপনি একবারও বললেন ও এটা ভুল করেছে? দেখতে পান না? না, চোখে কম দেখেন আপনি, আপনার পাওয়ার বেড়ে গেছে। কানেও কম শোনেন, কানেও কম শোনেন। হ্যাঁ, আমার যেখানে মন হবে তার লাইভে যাব, যেখানে মন হবে কারুর কাছে গিয়ে কমেন্ট করবো, ওটা আমার ব্যক্তি স্বাধীনতা। আপনার নিয়ে যখন কোথাও বলবো কিছু XYZ নিয়ে বলবো তবে আপনি বলতে পারবেন, তার আগে নয়। তাই আমার কাছেও সব কিছু প্রুফ আছে। আমি প্রুফ রাখতে শিখে গেছি। আমি প্রুফ রাখতেই গত 2 বছরে আমি প্রুফ রাখতে শিখে গেছি। প্রত্যেকটা জিনিসের প্রুফ আমার কাছেও আছে। প্রত্যেকটা কন্ট্রোভার্সির প্রত্যেকটা জিনিস আমার কাছে খুব সযত্নে রাখা আছে। কে কাকে কেন কি জন্য বলেছে, ঠিক আছে? তো পুরনো গু ঘেটে যদি গন্ধ বার করতে চান, গন্ধ বার করুন, নো প্রবলেম। আর যদি নতুন হেগে সেটাকে ছড়াতে চান, সেটাও করুন, অলওয়েজ ওয়েলকাম, নো প্রবলেম, ঠিক আছে? তাই এখানে এইটুকু, আর কিছু বলার নেই আপনাকে আমার। আপনাদের কাউকে আমাকে অকারণে ঘাটাতে আসবেন না, ঠিক আছে? আমি কারোর সাথে মেটাতে পারবো না, তাকে নিয়ে আমি কোনো কন্ট্রোভার্সিও করি না, তাকে নিয়ে আমি কোনো ভিডিও করি না, তাকে নিয়ে আমি কোনো লাইভও করি না। আমার লাইভগুলো দেখুন, আমার লাইভগুলো দেখুন, গান গাই, লোকে আসে, গল্প করছি। আমার লাইভে তাকে নিয়ে কোনো কাটাছেড়া করিনি, ঠিক আছে? কিন্তু আপনার এই মহিলা লাইভে যে কাটাছেড়া আমাকে নিয়ে করেছে, সেগুলো আমার কাছে সব আছে, ঠিক আছে? আগে আপনারা না মানে একটা মানে ব্যাপার থেকে বেরিয়ে যাচ্ছেন। আগে বার করুন ফেক আইডিগুলো কার ছিল। এখনো অনেক ফেক আইডি ঘুরে বেড়াচ্ছে, আপনি সেইগুলোর মধ্যে আগে ইয়ে করুন, ফোকাস করুন। আপনি ফোকাস করুন ফেক আইডিগুলো কার ছিল। আমাদের প্রত্যেকের ফোকাসটা অন্য জায়গায় চলে যাচ্ছে, ঠিক আছে? আপনি বলছেন আপনি কাকে সম্মানটা দিয়েছেন, একটা 24 বছরের বাচ্চা মেয়ে, তাকে নিয়ে আপনি কাটাছেড়া করছেন। আরে ভুল করেছে, ঠিক আছে, ওকে ফাইন। আপনি কাকে নিয়ে বলেননি? সম্মান অর্জন করতে হয়, সম্মানটা পেতে হয়, ছিনিয়ে নিতে হয় না। সম্মান নিজে থেকে অর্জন করতে হয়, ভালোবাসাটা ছিনিয়ে নিতে হয় না, অর্জন করতে হয়। সম্মান, ভালোবাসা, বিশ্বাস এগুলো অর্জন করতে হয়, এগুলো কেউ ছিনিয়ে নেয় না, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে পোক করা বন্ধ করুন, আমাকে ঘাটানো বন্ধ করুন, আমাকে ঘাটাতে আসবেন না।